আমার ট্রেনের ভিতরে খাবার দাবার দেবে, আমার পেশাব পায়খানা লেগে কার কাছে হেল্প যেতে হবে, তারপরে আমরা বই দিচ্ছি, আমরা যেতে চাচ্ছি, ওই দেশে যদি আমাদের কোনো বিপদ হয় আমরা কোথায় কার সম্পূর্ণ মানে কার সাহায্য নেব? তাহলে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি আছে, এই অ্যাম্বাসির নাম্বার কীভাবে পাবো? এটা আমার যুক্তির কথা। আমরা অ্যাম্বাসির নাম্বার আমার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আমি অনলাইনে ম্যানেজ করবো। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এই ট্রেনিংটা এসে উপকার হয়েছে। তাহলে আমরা তাহলে এটা আর আমার যদি কোনো বিপদ হয় আমরা এই 3 মাসের ভিতরে ইন্টারভিউ ওই দেশের কোম্পানি আমার এই দেশে পাঠাই দেয়, তাহলে আমরা এই দেশে যে কোন জায়গায় সাপোর্ট নেব বলেন? জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এর আগে বলেছি না, যদি আমি ছোটখাটো সন্তান আমি তথ্য আমার এই হয়েছে, আমি সমস্ত সব কিছু আমি অভিযোগ যারা গ্রামে মারামারি কেন্দ্র হইলে রাস্তা দিলে থানায় যায় না, কোর্টে যায়, তাহলে আমরা কোথায় যাব? প্রবাসী দ্বারা জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে। তাহলে এগুলো সব কথা জানা আছে। আরেকটা জিনিস, এই যে আমরা ট্রেনিং দিলাম, এই ট্রেনিং সার্টিফিকেট আমাদের পাসপোর্ট নিবন্ধন এইগুলো আমাদের প্রসেসিং কি বিএমটি মেন পাস। আর এই বিএমটি মেন পাস হইলে আমি টিকিট কিনে ওই দেশে চলে যেতে পারবো। কথা বলছে? তাহলে আমরা ওই দেশে যাব, আমরা কিছু না কিছু যে দেশে যাব সেই দেশের ভাষা ল্যাঙ্গুয়েজ আপাতত কিছু না কিছু নিয়ে যাব, নইলে আমাদের অনেক বিপদ হবে। তাই আমরা ভাষাটা কীভাবে শিখবো? আমার পুরাতন বন্ধুদের কাছে এবং ফোনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, গুগলের মাধ্যমে